আজ যখন চারিদিকে জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, রাজপথ মুখরিত হচ্ছে মানুষের আবেগে, তখন আমাদের মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক যে আমাদের পৌরাণিক গ্রন্থগুলো আসলে রামরাজ্য নিয়ে কি বলে। সেই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের শাসন ব্যবস্থা আসলে কেমন ছিল, কেন হাজার বছর পরে শ্রেষ্ঠ শাসনের উদাহরণ দিতে গেলে আজও রামরাজ্য শব্দটাই সবার আগে আসে। চলুন আজ কোনো রাজনীতি নয়, বরং বিশুদ্ধ পৌরাণিক তথ্যের গভীরে গিয়ে জেনে নিই সেই স্বর্ণযুগের কথা। মহর্ষি বাল্মীকি বর্ণিত রামায়ণের উত্তরকাণ্ড বলছে, রামরাজ্যে মানুষের মনে কোনো ভয় ছিল না, সেখানে ছিল না কোনো চোর বা দস্যুর উপদ্রব। মানুষের ঘরের দরজা খোলা রেখেই নিশ্চিন্তে ঘুমাতে পারত। এমনকি প্রকৃতির মধ্যেও ছিল এক অদ্ভুত শান্তি, যেখানে কোনো বাবা মাকে তার সন্তানের অকাল মৃত্যু দেখতে হতো না। মানুষ পূর্ণ আয়ু লাভ করত এবং কোনো প্রকার দুরারোগ্য ব্যাধ বা মহামারী সেই রাজ্যে প্রবেশ করতে পারত না। মানসিক অশান্তি বা হিংসা মানুষের মনে ছিল না বললেই চলে। রামরাজ্যে অভাব শব্দটি অজানা। কৃষকরা চাষের জন্য হাহাকার করত না, কারণ সময় মতো বৃষ্টি আর উর্বর মাটি সোনার ফসল উজাড় করে দিত। গাছগুলো সবসময় ফুলে ফলে ভরা থাকত। পৌরাণিক বর্ণনা অনুযায়ী সেখানে কোনো ভিক্ষুক বা অত্যন্ত দরিদ্র মানুষ ছিল না, কারণ সম্পদ ছিল সবার জন্য সমান। প্রতিটি মানুষ তার নিজের কর্মে নিষ্ঠাবান ছিল এবং একে অপরের সাহায্য করাটাই ছিল সমাজের মূল নীতি। সেখানে উচ্চ নীচ বা জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না। সবাই ছিল রামের প্রজা আর সবারই ছিল যথেষ্ট সম্মান। কিন্তু মানুষের কেন রামের প্রতি এত অগাধ ভরসা ছিল জানেন? কারণ রামচন্দ্র নিজেকে রাজা মনে করতেন না, বরং প্রজাদের সেবক মনে করতেন। প্রজার সামান্যতম কষ্টের কথা শুনলে তিনি নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দিতেও দ্বিধা করতেন না। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, যার কাছে সত্য আর ন্যায় বিচার ছিল সবকিছুর ঊর্ধ্বে। এমনকি বনের এক ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার অভাব তিনি নিজে দাঁড়িয়ে থেকে দূর করতেন। তার ন্যায় বিচারের দরবারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান বিচার পেত। এই অটল চরিত্র আর নিঃস্বার্থ ভালোবাসাই তাকে মানুষের হৃদয়ে ঈশ্বরের স্থান করে দিয়েছিল। তাই রামরাজ্য মানে কেবল একটি সময়ের ইতিহাস নয়, এটি হলো এক আদর্শ মূল্যবোধের নাম, যেখানে সত্যের জয় হয়, যেখানে পরনারীকে মাতৃজ্ঞান করা হয় এবং যেখানে শাসক ও শাসিতের মধ্যে থাকে পিতা পুত্রের সম্পর্ক। আর আজ যখন আমরা জয় শ্রীরাম ধ্বনি দিই, তখন আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই রামরাজ্যের আদর্শকে নিজের জীবনে এবং সমাজে ফিরিয়ে আনা, যেখানে শান্তি, উন্নয়ন আর মানবিকতাই হবে শেষ কথা। রামের নাম যেমন পবিত্র আর আদর্শ, তার আদর্শ যেন আমাদের পথপ্রদর্শক হয়। জয় শ্রীরাম।